ইরান ও যুক্তরাষ্ট্র কি তবে ঐতিহাসিক শান্তি চুক্তির একদম দ্বারপ্রান্তে? কিন্তু এই মহা আয়োজনে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেন্যামিন নেতানিয়াহু কেন সম্পূর্ণ আড়ালে? বিষয়টি নিয়ে কথা বলতে আমাদের সাথে যুক্ত হয়েছেন মাহফুজুর রহমান, সাবেক রাষ্ট্রদূত ও আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক। আপনার কাছে প্রথম প্রশ্ন, শান্তি চুক্তির আলোচনায় কোথাও বেঞ্জামিন নেতানিয়াহুকে রাখা হচ্ছে না কেন? আমার মনে হয় এটা প্রথম থেকে যুক্তরাষ্ট্র সচেতনভাবেই হয়তোবা এড়িয়ে গেছে। আর টেকনিক্যাল কারণেও আমি মনে করি যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের সরাসরি আলোচনা হওয়ার কারণে এই আলোচনায় অগ্রগতিটা তবু হচ্ছে কিছুটা। কিন্তু যদি এখানে ইসরায়েলকে অন্তর্ভুক্ত রাখা হতো তাহলে এই আলোচনা এইভাবে এগোতো কিনা সেটা নিয়ে সবাই যেমন সন্দিহান, আমি নিজেও যথেষ্ট সন্দিহান। আমি মনে করি শান্তির স্বার্থে অথবা শান্তি প্রতিষ্ঠার প্রাথমিক স্বার্থে ইসরায়েলকে দূরে রাখাটাই উভয় পক্ষের জন্য উপযোগী কাজ হয়েছে। এবং আমি আশা করি যদি শান্তি চুক্তি হয়ে যায় যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে, তাহলে এটা আরো প্রমাণিত হবে যে ইসরায়েলকে এই মুহূর্তে চুক্তি থেকে দূরে সরিয়ে রাখাটাই বুদ্ধিমানের কাজ হয়েছে। ইরানের নিষেধ সত্ত্বেও লেবাননে ক্রমাগত হামলা চালাচ্ছে ইসরায়েল। এটা কি ইরান যুক্তরাষ্ট্র শান্তি আলোচনাকে ভেস্তে দেবার জন্য? শান্তি আলোচনাটা তো যথেষ্ট ভালনারেবল, যে কোনো সময় যে কোনো ওসিলায় এটা ভেস্তে যেতে পারে। এবং মধ্যপ্রাচ্যের সামগ্রিক পরিস্থিতি যেরকম, তাতে শান্তি যদিও আমরা সবাই আশা করি, কিন্তু শান্তি প্রতিষ্ঠার নিশ্চয়তা কেউই দিতে পারে না, বিশেষত এখানে ইসরায়েলের উপস্থিতির কারণে। কারণ ইসরায়েল আগাগোড়াই রাষ্ট্র হিসেবে যেভাবে বিভিন্ন দেশে আগ্রাসন চালিয়ে আসছে, বিশেষ করে ফিলিস্তিনে এবং এখন লেবাননে, তাতে ইসরায়েলের উপরে কেউ ভরসা করতে পারে না। এবং এখন তো দেখা যাচ্ছে যে যুক্তরাষ্ট্রের সঙ্গেও ইসরায়েলের যথেষ্ট আপনার মতপার্থক্য দেখা যাচ্ছে। বিশেষ করে এই শান্তি আলোচনার ক্ষেত্রেও যথেষ্ট মতপার্থক্য দেখা যাচ্ছে। এবং ইসরায়েল ক্রমাগত লেবাননে আক্রমণ চালিয়ে যাচ্ছে, প্যালেস্টাইনেও তারা সময় সময় আক্রমণ চালাচ্ছে। তো এইরকম পরিস্থিতিতে আন্তর্জাতিক বিশ্বের উচিত ইসরায়েলকে মানে একঘরে করা না, কিন্তু ইসরায়েলকে কোনো একটা চুক্তির আওতায় আনা, যেন তার আচার আচরণ সমস্ত কিছু মধ্যপ্রাচ্যের শান্তিকে বিঘ্নিত না করে। এবং সাধারণ মানুষ, সেটা লেবানন হোক, ফিলিস্তিন হোক, ইরান হোক, যে দেশেরই হোক, সেই দেশের মানুষ যেন নিরাপত্তার মধ্যে থাকতে পারে, এইটুকু নিশ্চয়তার জন্য ইসরায়েলকে কোনো না কোনো আন্তর্জাতিক চুক্তি অথবা প্রোটোকলের আওতায় অবশ্যই আনতে হবে। ফুটবলের ভাষায় নেতানিয়াহু এখন কি সাইড বেঞ্চের প্লেয়ার? আমি খুশি হতাম যদি নেতানিয়াহু সাইডলাইন্ড হয়ে যেতেন, কিন্তু বিষয়টা সেরকম না। আপনি জানেন মনে হয় যে ইসরায়েলে তো আর মাস দুয়েক পরে নির্বাচন আছে। সেই নির্বাচন হতে পারে নেতানিয়াহুর জন্য একটা লাইফলাইন, অথবা উল্টোটাও হতে পারে, সে নির্বাচনে তিনি পরাজিতও হতে পারেন। যদি নির্বাচনে পুনরায় নেতানিয়াহুকেই আমাদেরকে ক্ষমতায় দেখতে হয়, তখন হয়তো আমরা এই কথা আর বলতে পারবো না যে যুক্তরাষ্ট্র ইরান আলোচনায় ইসরায়েলকে না রাখার কারণে নেতানিয়াহু সাইডলাইনে চলে গেছেন। বরঞ্চ তখন ইসরায়েল আরো বেশি রেলেভেন্ট হয়ে যাবে এই আলোচনার মধ্যে তাকে অন্তর্ভুক্ত করতে। এবং পরবর্তী আলোচনায় হয়তো তখন দেখা যাবে যে ইসরায়েলকে ছাড়া কোনো আলোচনা ফলপ্রসূ হচ্ছে না। একইভাবে আমরা আশা করব যে যুক্তরাষ্ট্র অন্তত ইসরায়েলকে যদি সাইডলাইন করে দেয়, তাহলে ইসরায়েল মধ্যপ্রাচ্যে যে ধরনের আচরণ করছে সেরকম যুদ্ধংদেহী আচরণ থেকে সে হয়তো বিরত থাকতে পারে। তো সেটা ভবিষ্যৎ দেখবে। হ্যাঁ, আর ফুটবল আমরা এনজয় করি, কিন্তু দুর্ভাগ্যজনকভাবে মধ্যপ্রাচ্যে ইসরায়েলের যে ভূমিকা, সেটা আমরা কেউই কিন্তু উপভোগ করতে পারি না। এই ছিল সাবেক রাষ্ট্রদূত ও আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক মাহফুজুর রহমানের কাছে আমাদের প্রশ্ন ও তার উত্তর।